আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি পটেটো পিনহুইল সমোসা। এই সমোসাটা তৈরি করতে অন্য সমোসার থেকে খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণ মজার হয়। উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে হয় নরম, আর খুব ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর এভাবে পটেটো সমোসা তৈরি করলে সবাই অনেক পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আগে থেকে সিদ্ধ করা 2টি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কিন্তু ভিতরে কোনো গোটা থাকা যাবে না। তো আমারটা হয়ে গিয়েছে। এখন এখানে মিহি কুচি করা 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, আর কাঁচামরিচ কুচি দিলাম স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি দিলাম 2 টেবিল চামচের মতো, আর ভাজা জিরার গুঁড়া দিলাম 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর রসুনের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ, আদার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো। তো এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। তো আমার লবণটা দিতে ভুলে গেছিলাম, আমি এখন লবণটা অ্যাড করে নিলাম। এটাও স্বাদ মতো দিতে হবে। তো আমি খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এটা একটা সাইডে রাখছি। এখন আমি এখানে একটা ডো তৈরি করব। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সয়াবিন তেল। এখন এই তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এই যে মুঠ করলে মুঠ বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। তো আমি এখানে পানির কোনো পরিমাণ বললাম না, আপনাদের যতটুকু লাগে ততটুকুই দিবেন। এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না। এখন এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে এখানে ডোটা নিয়ে নিলাম। এখন আমি বড় একটা রুটি তৈরি করে নিব। তো রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করি সেরকম হলেই হবে। আমরা ডোটাকে রেস্টে রাখিনি, তারপরও এটা বেলতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। তো আমি বড় একটা রুটি করে নিয়েছি, আর পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি পুরটা। আগে থেকে রেডি করে রাখা পুরোটা পুর আমি এখানে দিয়ে দিব। একটু চারপাশটা ছড়িয়ে দিতে হবে সমান করে। কোনো দিকে উঁচু আবার কোনো দিকে নিচু হওয়া যাবে না। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। তো আমারটা আমি ছড়িয়ে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে রোল করে নিব, আর এই রোলটা টাইট করে তৈরি করে নিতে হবে। তো আমি কিভাবে রোলটা করছি আপনারা দেখুন। খুব আস্তে আস্তে করতে হবে, খুব সাবধানে। নিচে একটু ময়দা ছিটিয়ে নিলে আর লেগে যাবে না। তো আমি খুব সাবধানে একটা বড় রোল তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে যদি আপনাদের আটকাতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু লেগে যাবে খুব সুন্দর। তো এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। যেহেতু রোলটা অনেক বড় হয়েছে, মাঝখান থেকে কেটে নেওয়ার পরে একটা সাইডে রেখে এখন আমি কেটে নিব। তো আমি প্রথমটা যেভাবে কেটেছি একটু চাপ দিয়ে যদি এটা কাটা হয় তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। তো আমি দ্বিতীয়টা যেভাবে কাটছি এভাবে যদি কাটেন তাহলে আপনাদের রোলটা সুন্দর হবে, বা সমোসাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি এভাবে করেই সমোসাগুলো কেটে নিয়েছি। তো আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সুন্দর গোল হয়েছে। এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। যেগুলো রাউন্ড শেপ হবে না সেগুলো একটু হাত দিলেই কিন্তু রাউন্ড শেপ হয়ে যাবে।
দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন আলতো হাতে আমি উপর থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। তো আমি সবগুলো সমোসা কেটে এইভাবে করে তৈরি করে নিব। তো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য ময়দা নিলাম 2 টেবিল চামচ পরিমাণ, চাইলে এখানে আটা নেওয়া যাবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পানি। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। তো আমার মোট এখানে 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এর ভিতরে আমি একটা সমোসার পিস দিয়ে ব্যাটারে গড়িয়ে নিলাম। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, তেলটা গরম করে নিয়েছি। আর খুব বেশি তেলটা গরম করা যাবে না। তো এখন আমি সমোসাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা সমোসা ব্যাটারে গড়িয়ে একে একে দিতে থাকব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লো এর মাঝামাঝি থাকবে। আর সময় নিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে। তো এক পাশটা যখন একটু শক্ত হয়ে এসেছে আর সামান্য কালার চেঞ্জ হয়েছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। একেবারে বেশি কালার করে উল্টিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দুই পাশে কালারটা সুন্দর আসবে না। তো এরকম সাদা থাকতে থাকতেই আমি উল্টিয়ে দিয়েছি। এখন নিচটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। নিচে যখন সুন্দর কালার চলে এসেছে, তখন আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। সমোসা কিন্তু ক্রিস্পি হয় উপরটা। তো নিচে যখন সুন্দর কালার চলে আসবে, তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমারটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু সমোসাটা তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। এটা এতটাই মজার যে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।